আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপনের খবরাখবর আমরা জানতে চাই দর্শক। আমরা রাজধানী তো বটে, রাজধানীর বাইরে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়েও খবর নিয়েছি এবং সেখানে দিনভর যে আয়োজন চলছে সেগুলো আমাদের সহকর্মীরা জানাচ্ছেন। এ পর্যায়ে আমরা প্রভাত ফেরির খবরটা জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ, যেই সময়টা গড়ালো সেখানে নিশ্চয়ই আপনি অনেক বিশিষ্টজন, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছিলেন। কি কথা হলো তাদের সঙ্গে একটু জানাবেন। একই সঙ্গে একটু বলবেন আপনার যে প্রতিবেদনটা আমরা দেখছিলাম ডিজাইন এবং টাইপোগ্রাফি নিয়ে, যেখানে প্রতিটি বর্ণমালার সঙ্গে মানুষের শেকড়ের সন্ধান রয়েছে, সেটা আসলে মানুষ কতটা অনুভব করছেন সেটা একটু বলবেন। এবং প্রতি বছর এই দিনে এসে সর্বস্তরে বাংলা ভাষার একটা দাবি ওঠে ব্যবহারের, সেই দাবি আসলে কতটা পূরণ করা গেল পার্থ? রাকিব, যেমনটা বলছিলেন আপনি, আসলে মায়ের ভাষা শেকড়ে প্রচিত থাকে এবং সেই শেকড়ে প্রচিত থাকা মায়ের ভাষা, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে যখন উদযাপন হচ্ছে তখন রজত জয়ন্তী সেই ভাষার স্বীকৃতির, আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতির। এবং সেই সময়ে আমরা কথা বলেছি বিশিষ্টজনের সঙ্গে, রাজনৈতিক দলের সঙ্গে, যদিও খুব একটা বেশি রাজনৈতিক দল আসেনি, অনেকগুলো ছাত্র সংগঠন এসেছে। আমরা দেখেছি ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় সেখানকার উপাচার্য কথা বলেছেন। কিন্তু সব কিছুর যে মুদ্রা কথা সেটি হচ্ছে যে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার যে আগ্রাসন, সকল মায়ের ভাষা যে বেঁচে থাকার কথা, সে কথাই বারবার উচ্চারিত হচ্ছে। আন্তর্জাতিকতাবাদ এবং সেই সঙ্গে স্বকীয়তা রক্ষা, এবং সেই রক্ষার দাবি বলছে যে প্রাথমিক শিক্ষা এবং রাষ্ট্রের যে দায়, সে কথাই বলা হচ্ছে। আমাদের সঙ্গে আছেন তিনিও রাজনৈতিক কর্মী, তিনি একই সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসুদে তিনি রয়েছেন। এবং যদি আমি তার সঙ্গে কথা বলতে চাই, যে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি যে মায়ের ভাষা বেঁচে থাকুক মায়ের মুখে, সন্তানের মুখে, এবং সেই ভাষা বা আন্তর্জাতিকতাবাদ যখন হয় তখন আবার সেই ভাষার আগ্রাসনে আমরা দেখি এই বদ্বীপেই আদিবাসী ভাষা চাপা পড়ে। তাহলে রাষ্ট্রের যে দায়, সে দায়ের জায়গা জুলাই গণঅভ্যুত্থানে নতুন করে বৈষম্য ঘুচে দেবার কথা বলা হচ্ছে। আমরা কি আরেকবার শপথ নেব? শপথ তো আমাদের আসলে বারবারই নিতে হবে, কারণ আমরা ফ্যাসিস্ট সরকার হয়তো বা গেছে, কিন্তু ফ্যাসিবাদী যে সিস্টেম, সেই সিস্টেম এখনো রয়ে গেছে। ফলে আমাদের বারবার কথা বলতে হবে। আর অবশ্যই বাংলাদেশ হচ্ছে বহু ভাষাভাষীর দেশ। এখানে প্রত্যেকটা মানুষ তার নিজের ভাষায় কথা বলতে পারবে স্বাধীনভাবে, তার ভাষার স্বীকৃতি সে চাইবে রাষ্ট্রের কাছে, এটাই খুব স্বাভাবিক। এবং আমরা দেখেছি এই গণ অভ্যুত্থানের পরে এখানে কিন্তু মানুষ কথা বলছে, তাদের উপরে হয়তোবা এখানে নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হচ্ছে, কিন্তু তারপরেও আমরা এটাতে আশাবাদী। মানুষ কথা বলছে, তার যুক্তি তুলে ধরছে, তার যে মনের কথা সেই কথাটা বলতে পারছে। ফলে এটা ভাষা শহীদ দিবসের এটা আসলে অনেক বড় একটা তাৎপর্য এইবারের আমি মনে করছি। 21 মানে মাথা নত না করা, 21 মানে আবার সব অধিকারের সংরক্ষণ। সেই যখন হয় তখন আসলে আমরা যদি দেখি যে কথা বলছিলেন আপনি, মানুষ কথা বলতে পারছে, কিন্তু আমরা নানা জায়গায় নানাভাবে অধিকারহীনতার কথা বলি। আমরা নারীদের প্রতি অসম্মানের কথা হচ্ছে, ধর্ষণের বিষয় আমরা দেখি। সে দাবিগুলোর ক্ষেত্রে আমাদের এই 21 নিশ্চয়ই নতুন করে আমাদেরকে প্রত্যয় দেয়। হ্যাঁ, অবশ্যই। আমরা এখানে একদিকে যেমন আশা দেখছি, আবার আমি যে কথাটা বলছিলাম, আসলে এখনো যে ফ্যাসিস্ট যে কায়দা, সে কায়দাগুলো কিন্তু এখনো আছে। নারীকে এখানে দ্বিতীয় সারির নাগরিক হিসেবে দেখার যে বিষয়, সেই বিষয়গুলো রয়ে গেছে।